মা পুকুরে নেমে নরম মাটি তুলছে কিসের জন্য চলো দেখি আমরা। বাবা কি রক্ত দিচ্ছে আজ? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শোভন তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করছি। চলো, বাবা আর পিসেমশাই চলে এসেছে সকাল সকাল পুকুর পাড়ের সবজি বাগানে। আর এই যে বাবা এখন সবজি তুলছে। আমাদের সব রকম প্রায় সবজি বাড়িতেই চাষ হয়। জানো না যদি টেনে নিল তাহলে কি হলো? খন্তা চাই, খন্তা দিয়ে গেঁট কিছুটা কেটে কেটে দিতে এই দিকে হয়ে আছে মানে এই একটা বাবা অনেক কুঁদরি আর সরু লম্বা বরবটি তুলে নিয়েছে। চোর কুঁদরি হচ্ছে চোর, এমন পাতার ভিতরে বসে থাকবে একটু বুঝতে হবে। তারপর এই যে আমাদের পটল গাছও রয়েছে, দু তিনটে পটল হয়েছে তুলে নিয়েছি। তার সাথে দুটো ভেন্ডি তুলে নিয়েছি। সব রকম আমাদের সবজি বাড়িতে চাষ হয়। 500 টাকা লোক দিল দুটো হাঁড়ি মাছ। এই বেগুন গাছটায় অনেক বেগুন হয়ে আছে। বাবা বড় বড় সাইজ দেখে বেগুন তুলে নিচ্ছে। ভালো নয় না, গরমের জন্য কোন ছোট গরমের জন্য, ওটা গরমের জন্য তুলে নিতে হবে, কিছু না লাগে তো ভর্তি হয়ে থাকবে, হবে না গাছ থেকে গরমের জন্য কি আর বড় হবে না। সেই একটার সঙ্গে মিক্স করে দিলে না তোমার পুকুরে পড়লেও কিছু হবে না, ও রক্ত হয় কিছু করতে পারবে। এই দেখো অনেকগুলো বেগুন তুলেছে। তার সাথে এইখানেও একটা কুঁদরি গাছ রয়েছে। এই যে অনেকগুলো কুঁদরি তোলা হয়েছিল, সেইগুলোকে ঠাকায় তুলে নিচ্ছে বাবা। আমরা বাগান থেকে আসার পর দেখলাম এক কাকা রাস্তাতে যাচ্ছে মাছ নিয়ে। এই যে আমাদের ছোট পুকুরটা অনেকদিন কোনো মাছ ছাড়া নেই, আজকে তাই ছাড়বো। এই যে পাঙস মাছ, এখন পাঙস মাছ 300 পিস ছাড়বো গুনে গুনে। এই মাছ পিস দরেই বিক্রি হয়, তাই আমরা 300 পিস নিয়েছি। 9 10 যা ছাড়বো একসঙ্গে ছেড়ে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 5টা গেছে। ঠিক আছে, একটা তো 25 26 27 28। চলো মাছগুলোকে আমি পুকুরে ছেড়ে দিই। পুকুরের জল খুবই কম রয়েছে, তাই ছোটো ছোটো মাছগুলোই ছাড়লে ভালো লাগে। জল পুরো পরিষ্কার হয়েছে, দেখো মাছগুলো কেমন যাবে দেখতে থাকো। তারপর আমরা চলে এসেছি নিমতৌড়ি কুলবেরিয়া। আর এখানে নির্মল কুইলার একটা দোকান রয়েছে। এখানে পাইকারি দরে খুব সুন্দর পনির পাওয়া যায়, ঘি পাওয়া যায় আর খোয়া ক্ষীর পাওয়া যায়। চলো ঢুকি ভেতরে। এই যে আমি এখন নিচ্ছি একটা 2 কিলো সাইজের পনির, আর একটু নিচ্ছি 1 কিলো সাইজের পনির। আমাকে ওজন করে মেপে দেবে। প্যাকেটটায় রয়েছে 1 কিলো পনির, আর এই প্যাকেটটায় রয়েছে 2 কিলো পনির। চলো ব্যাগে ঢুকিয়ে নিই। মা বলেছিল পুজোর ঘি নিয়ে আসার জন্য। এই যে আমি এখন পুজোর ঘি 200 গ্রাম নিয়ে নিচ্ছি। 400 টাকা কেজি ঘি। দারুণ। আমাদের বাড়িতে পুজোর জন্য প্রদীপের জন্য তেল ব্যবহার করা হয় না, তার জন্য ঘি ব্যবহার করা হয়। আর এখানে পুজোর ঘি পাওয়া যায় একটু কম দামে, 400 টাকা কেজি। চলো 200 গ্রাম নিয়ে নিয়েছি।
সাথে খোয়া নিয়ে ঘি। নিয়েছি হ্যাঁ, বাড়িতে 400 যে টাকা কোনো কেজি, নিরামিষ এটা রান্না এই খোয়া ক্ষীর 50 ব্যবহার গ্রাম। করলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এই যে দাদাভাই দেখাচ্ছে তার কাছে খোয়া ক্ষীরের স্টক কতটা রয়েছে, পুরো টাটকা। এই যে সব জায়গায় লাল ছিল, অনেক খোয়া ক্ষীর রয়েছে। হলুদ কালার, এবার সাদা ছিল। তৈরির নাম করা স্পেশাল ঘোষের দই খাচ্ছি এখন। বন্ধুরা বিকেল হয়ে গেছে আর এখন আমাদের বাইরে কি করছে দেখি, চলো। মা, বাবা, ইন্দু, জেঠু কি করছে চলো। বাবা তো দড়ির লাইন করে কোদাল দিয়ে মাটি ড্রেন টাইপের করছে, কিছু মনে হচ্ছে লাগানো হবে। চলো কি লাগানো হবে তোমাদেরকে দেখাবো, চলো। এইগুলো লাগাবো। পচে যাবে তো। পড়তে যাও, বৃষ্টি হলে পড়তে যাবি না মুখে। বৃষ্টি হবে কদিন। এমনি ভিজা মাটি লাগালেই হবে। এই যে ইন্দু এখন লাইনে একটা একটা করে হলুদ লাগিয়ে দিচ্ছে। একটা চাষি ফসল করার জন্য কত না কষ্ট করে, এই দেখতে পাচ্ছ। আমার মা এখন পুকুরে নেমে পড়েছে নরম মাটি তোলার জন্য। এই যে হলুদ লাগানো হচ্ছে, ওখানে হলুদ লাগানোর একটু আগে নরম মাটি দিয়ে লাগাতে হচ্ছে। বৃষ্টির অভাবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো, খুব মজাদার হবে। কি জানি, কাকে দিলে ভালো, চাপা দিয়ে বা পাঁচ। বুঝতে পারছি। হাই দেখ 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 পড়ে যাবে। বাবা এখন যে হলুদগুলো লাগানো হয়ে গেছে আবার নেক্সট লাইনে লাগানো হবে, আর সেই মাটিকে পেছনের মাটি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে হলুদ লাগানো হয়। এই যে জেঠু আবার একটু একটু করে সেই নরম পাঁক মাটি আবার লাইন লাইন বাই লাইন দিয়ে দেওয়া হচ্ছে। ইন্দু আবার সেই মাটির ওপর হলুদ লাগিয়ে দিচ্ছে। ব্রজ এখন হিসু করে মাটির উপর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। লাস্টে এগুলাই না দাও দেবো। না না ওরকম দিবা কি? এই দেখো আমাদের এই লাইনটা শেষ হয়ে গেছে, আমাদের হলুদ লাগানো শেষ। মা এখন বাড়িতে কিছু আদা ছিল, হলুদের পরে এই আদাগুলো লাগিয়ে দিচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এইভাবে আমাদের লাইফস্টাইল ব্লগ দিতে থাকবো। আর চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।